আল্লাহ নবী কয় মুমিন হওয়ার পরেও যদি এই তিন শ্রেণীর তিনটা রোগ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ নবী বলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয়টা রোগ? মুদমিনুল খামার, যারা নেশাখোর। কি খোর? আর একটু জোরে বলেন, কি খোর? নেশাখোর আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতের ধারে কাছেও যাইতে পারবে না। এই নেশার জগতে বর্তমান বাংলাদেশ আমার যুবকদেরকে নষ্ট করছে এই নেশায়। কি কর? মদ এখন আর খায় না, গাঁজা খায় না, হিরোইন খায় না, এখন খায় বাবা। এখন কি খায়? এখন খায় বাবা। আবার ওই বাবার নাম অনেকে দিয়েছে সিদ্ধি খায়। সিদ্ধি কি খায়? সিদ্ধি খায়। আবার যারা মাজারে থাকে কয় আমরা গাঁজা খাই, এটা ভালো জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ভালো জিনিস কেমনে? ওরা আবার স্টেজে বুঝায়, কয় আল্লাহর নাম গা। কার নাম গা? আল্লাহর নাম গা, আল্লাহর নাম গা। আমরা কই না যে আল্লাহর নাম কচ্ছে, আল্লাহর নাম গা। আর মুর্শিদের নাম কইতে কইতে বাড়ি যা। এই গার এই যা, এর নাম গাজা, এটা ভালো জিনিস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় যারা নেশাখোর, এই নেশা করার পরে যদি ওই অবস্থায় যদি মারা যায়, যদি তওবা যদি নসিব না হয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। সোনার যুবক, কত সুন্দর চেহারা ফিগার, ওই বাবা খাইতে খাইতে গাল ঢুকা এইরকম হয়ে গেছে। কথা ঠিক কিনা? হাটে একদিক যায় আর একদিক। কথা ঠিক কিনা? পায়জামা পরছে, আইলে যাইয়া বাজছে, ওই আইল না থাকলে তো নিচে পড়ে যেত। কথা ঠিক কিনা? যা খাইলে জীবন শেষ, শরীর শেষ, তারপরেও খায়। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার, নেশার জগতের থেকে হাতে ধরি পায়ে ধরি যুবক ভাইরা, নেশার জগতের থেকে ফেরো। নেশার জগতের থেকে যদি না ফেরতে পারো, আর ওই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। শুধু যুবকদের দোষ না, অনেক দাড়ি পাকা মানুষ, আল্লাহু আকবার, বিড়ি খায় না? না খায়? বিড়ি খাওয়া যে গোনা, এটা মনেই করে না। বিড়ি খাওয়াও নেশা। উপকার না ক্ষতি? কথা কয় না কেন? ক্ষতি। আমি মাঝে মাঝে বলি যারা বিড়ি খায় এদের উপকারও আছে তিনটা। কয়টা? একটু গবেষণা করে দেখলাম, হুজুর বিড়ি খাইলে উপকার। হ্যাঁ, যারা বিড়ি খায় এদের বিছানায় বেশি দিন ভুগা মরা লাগবে না। যারা বিড়ি খায় এদের ঘরে তাড়াতাড়ি চোর ঢুকবে না। যারা বিড়ি খায় এরা কুকুরের কামড়ের থেকে হেফাজতে থাকবে। কেমনে? কয় যারা বিড়ি খায় কয় স্ট্রোক করে মরে বেশি। কথা ঠিক কিনা? বিছানায় ভুগে মরা লাগবে না। নাম্বার 2, হুজুর ঘরে চোর ঢুকবে না। কয় যারা বিড়ি খায় ওরা সারা রাত শুধু কাশে। কাশে না? না কাশে? কয় বিড়ি খাওয়া মানুষ ঘুমাইছে, ঘুমের মধ্যেও কাশে। চোর তো গেছে, চোর চিন্তা করে দুদু মনে হয় এখনো ঘুমাই নাই। কি? কিন্তু ও যে ঘুমাইছে চোর তো জানে না ওই দুদু হইছে বিড়ি খাওয়া দুদু। সারা রাত কাশে, চোর চিন্তা করে দুদু মনে হয় সজাগ আছে, ওর জন্য ওর ঘরে চোর ঢুকে না। প্রশ্ন করবেন, হুজুর কুকুরে কামড়াবে না কেন? কয় যারা বিড়ি খায় অল্প বয়সে হাতে লাঠি নেওয়া লাগে। আর হাতে যদি লাঠি থাকে, কুকুর একটা আসতেছে, দুদুর হাতে লাঠি। লাঠি দেখলে কুকুর কয় ওদিকে আর যাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? কুকুর জানে না যে তোমারে মারার জন্য দুদু হাতে লাঠি লয় নাই। দুদু চলতে পারে না, সেই জন্য হাতে লাঠি লইছে। কুকুর লাঠি দেখা দুদুর দিকে আগায় না, কুকুর অন্য রাস্তা দিয়া যায়। কি কথা ঠিক কিনা? আর যারা বিড়ি খায় এদের গালের থেকে যে কত সুগন্ধি। কি কন? ওরে ছোট বাচ্চাদের চুমু খাইতে গেছে, ভাই আম্মু তোমার মুখ শোনাও। কি? আর স্ত্রী বেচারা সে তো বড় বিপদে। কথা ঠিক কিনা? আর যারা বিড়ি খায় দেখবেন এদের গায়ের জামা
থেকে গন্ধ। কি কথা ঠিক কিনা? যারা বিড়ি খায় এরা যে কম্বল গায়ে দিয়ে ঘুমায় তার থেকে গন্ধ, এদের সব কিছুর থেকে, জামা কাপড়ের থেকে গন্ধ, ওর ধারে কেউ বসতে চায় না। কথা ঠিক কিনা? এই বিড়ি খাওয়া মুখ দিয়ে যখন রহমতের ফেরেশতারা জান কবজ করতে আসবে, মানুষ যদি বিড়ির দুর্গন্ধ সহ্য করতে না পারে, আল্লাহর রহমতের ফেরেশতারা কেমনে সহ্য করবে? হাতে ধরি, পায়ে ধরি, আপনাদেরকে মন্দ বলার জন্য বলতেছি না। আল্লাহু আকবার। এই বিড়ি জাতীয় আরো যত নেশা আছে, এই নেশার জগতের থেকে আমাদের ফিরতে হবে। কথা ঠিক কিনা? বাবাও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, আছে না নাই? কারে কিনা নিষেধ করবে? এই জন্য ভাইরা, বন্ধুরা, এই নেশার জগতের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। তারপরে বলছে ওয়াল আক্কু, যারা মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতার অবাধ্য সন্তান, এরাও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এর সমাজে বেশি না কম? মা বাবাকে দেখতে পারে না, অথচ আল্লাহ কি বলে? আল্লাহ বলেন, খবরদার, তোমার জীবনে যদি তোমার পিতা মাতা অথবা একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। কে নিষেধ করছে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, পিতা মাতার দাসত্ব করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদেরকে ধমক দিয়া কথা বলিও না, তাদের চোখের দিকে চোখ রাঙাইয়া কথা বলিও না। তুমি এমন কোনো কাজ করিও না যে কাজের দ্বারা অসন্তুষ্ট হইয়া কষ্ট পাইয়া শব্দটা যেন তোমার পিতা মাতা না বলে। সাবধান। কে বলছে? আল্লাহ। অথবা তারাও একটু মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এদার ওদার করতে পারে, তুমিও তাদের পরে বেজার হইয়া তুমিও বলিও না। আল্লাহু আকবার। তাদের সামনে মাথা নত করে দাও। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আবার তাদের সাথে যদি নাফরমানি করো, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, কিন্তু মৃত্যুর শয্যায়, মৃত্যুর সময় সাহাবীরা কালেমার তালকিন দিতেছে, কিন্তু কেন জানি কলেমা পড়তে পারে না। ডাক দিয়ে বলে, আলকামা, তুমি কেন কলেমা পড়তে পারো না? কয়, আমি যখন কলেমা পড়তে যাই কেমন যেন আল্লাহু আকবার আমার গলা আটকিয়ে যায়, আমি কলেমা পড়তে পারতেছি না। আলকামার স্ত্রী নবীজির কাছে এই খবরটা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী হযরত সালমান ফার্সি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও একজন সাহাবীদেরকে দিয়ে 3 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। যখন কাছে গেছে, সাহাবীরা কালেমার তালকিন দিতেছে, হযরতে আলকামা কালেমা পড়তে পারতেছিলাম। কি ব্যাপার? আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, হুজুর, আমরা কালেমার তালকিন দিতেছি, হযরতে আলকামা পড়তে পারতেছে না। আল্লাহর নবী বললেন, আলকামার মা কি বেঁচে আছে? হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে যখন নবীজির কাছে ডেকে নিয়ে আসা হলো, নবীজি ডাক দিয়া বলে, হে আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল একটু বলো। মুরব্বী আলকামার মা চোখের পানি ফেলাইয়া বলে, আমার আলকামা খুব ভালো মানুষ হুজুর, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সাথে জেহাদের ময়দানে যায়, আপনার কথা মতো চলছে, আমার আলকামা খুব ভালো মানুষ। নবীজি বলে, ওই ভালোর দরকার নাই। হে আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে বলো।
কেন আজকে তার কলেমা আটকিয়ে যায় জবানে, কেন সে কলেমা পড়তে পারে না? আলকামার মা ডাক দিয়ে কয়, হুজুর এই কথা যখন আপনি জিজ্ঞেস করছেন, শোনেন, এই আলকামা যখন আমার গর্ভে ছিল, এর পিতা মারা গেল, কিছুদিন পরে আলকামা দুনিয়াতে আসলো। এত সুন্দর চেহারা আমার আলকামার, হুজুর আমি এই ছোট্ট বাচ্চা লালন পালন করছি, আর বিবাহ কোথাও বসি নাই, আমি অন্য কোনো স্বামীর সংসার করি নাই। আলকামার দিকে তাকাইয়া, সন্তানের দিকে তাকাইয়া আমি এই সন্তানকে মানুষ করেছি, বড় করেছি। হুজুর আমার আলকামা আমার কথা মতোই চলতো। কিছুদিন যাওয়ার পরে আমার আলকামাকে যখন বিবাহ শাদী করিয়ে দিলাম, আমার আলকামা এখন দেখি আমার কথার দিকে একটু প্রাধান্য বেশি দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? হুজুর আমার আলকামা তার স্ত্রীর কথাটাকে একটু প্রাধান্য দেয়। হুজুর ঘটনাক্রমে একদিন বাসায় আসলেন, আমার কাছে কিছু জিজ্ঞেস করলেন না, স্ত্রীর কাছে শুনিয়া হুজুর আমাকে এমন একটা শব্দ বলছে, এমন একটা কথা বলছে, আমি এত কষ্ট পাইছি। আমি উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলেছি, মালিক এই সন্তান ছোট কর থেকে বড় করলাম, অন্য স্বামীর সংসারও করতে গেলাম না, আজকে আমার সন্তান আমাকে এমন একটা কথা বলতে পারলো। ও আরশের মালিক, দুনিয়াতে যদি সাজা দাও আমি আলকামার মা সহ্য করতে পারবো না। আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার আলকামাকে বেঈমান বানাইয়া কবরে নিয়া যত সাজা আছে আলকামাকে দিও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা তোমার মোনাজাত আল্লাহ কবুল করিয়া নিয়েছে। তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করো, আমার আল্লাহ মাফ করবে না। আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর আমি মাফ করতে পারবো না, আপনি আমাকে মাফ করতে বললেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শুকনা কাঠ সংগ্রহ করো, ওই কাঠে আগুন লাগাইয়া আলকামাকে আগুনে পুড়াইয়া দাও। আলকামার মা যখন মাফ করবে না, মৃত্যুর পরে তো জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনে পোড়াইয়া আলকামাকে শেষ করিয়া দাও। যখন কাঠ সংগ্রহ করা হলো, আগুন লাগানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আলকামাকে ধরে নিয়ে আসছে, আগুনে নিক্ষেপ করবে। যখনই আগুনে নিক্ষেপ করবে, আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান কত বুকে লইছি, কত চুমু খাইছি, আমার সামনে যদি আগুনে পুরান আমি মা হইয়া সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা দুনিয়ার আগুনে পুরাইব, যদি সহ্য করতে না পারো, কোটি কোটি গুণ তেজের আগুন জাহান্নামের আগুনে যখন পোড়াইবে, কেমনে সহ্য করবা? আলকামার মা ডাক দিয়ে কয়, হুজুর আমার আলকামাকে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। যখনই আলকামার মা মাফ করে দিল, এইবার যখন কালেমার তালকিন দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে আলকামা জান্নাতি মানুষ হইয়া চলিয়া গেল। নারে তাকবীর। এই জন্য যুবকেরা যাদের পিতা মাতা বেঁচে আছে, আজকে বাড়িতে গিয়ে মায়ের কাছে মাপ চাও, আব্বার কাছে মাপ চাও। আব্বা আম্মা যদি বেজার থাকে আর তুমি যদি তাদের নাফরমান সন্তান হও, আল্লাহু আকবার, ওয়াজ করিয়া, ওয়াজ শুনিয়া, নামাজ পড়িয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা?